যাকাত আদায় করেন নিয়মিত, কিন্তু ফকির হয়ে গেছে আজ পর্যন্ত আমি পাই নাই। বরং আজ পর্যন্ত আমার কাছে বিশেষ করে ইয়াং জেনারেশন, মুরব্বীরা তো আর একটু কম আসেন, কম বলেন, মুরব্বীরা আমাদের চেয়ে ভালো জানেন, ভালো বুঝেন। ইয়াং জেনারেশন যারা আছে 40-45 বছর বয়স যাদের, এর মধ্যে যারা আছে, এদের মধ্যে আজ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন জন এসে তাদের জাকাতের হিস্ট্রি, জাকাত কিভাবে আদায় করবে, আমার এই সম্পদ আছে হুজুর, কতটুকু জাকাত আসছে, হিসাব আমরা মাঝে মাঝে করে দিই, এটার জাকাত আসবে নাকি আসবে না, এভাবে হিসাব করে দিই। আজ পর্যন্ত আমি এই 8 বছর ইমামতি করি বা মসজিদের দায়িত্ব খেদমত, এই 8 বছরে আমি আজ পর্যন্ত এমন কাউকে পাই নাই যে আগের বছর জাকাত যা আসছে পরের বছর সমান সমান অথবা কম আসছে। আজ পর্যন্ত আমি একজনকেও পাই নাই। বরং এমন পেয়েছি, এমনই বেশি যে গত বছর যা জাকাত দিছে এই বছর কম হলো 3 গুণ, 2 গুণ, 4 গুণ, 2 গুণ না 3 গুণ 4 গুণ, 3 গুণ 4 গুণ, 3 গুণ 4 গুণ, 5 গুণ, এরকমই বেশি পেয়েছে। আল্লাহর ওয়াদা, আপনি আল্লাহর ওয়াদা বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার ঈমানের উপরে, কিন্তু ওয়াদাটা করছেন কে? ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আল্লাহ বলছেন তুমি যা খরচ করবা আমি আল্লাহ তা দিয়ে দিব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ওয়াদা, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা সাবা 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তুমি যা খরচ করবা আমি আল্লাহ তা দিয়ে দিব। সুতরাং যাকাত আদায় করে আজ পর্যন্ত কেউ শূন্য হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ যাকাতের দ্বারা বান্দার মালের নাপাকি, অপবিত্রতা দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জিমা আদায়ের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সারা পৃথিবীকে সৃষ্টি করেছে এবং এই পৃথিবীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেশ কিছু পার্থক্য রেখেছেন। সেই পার্থক্যগুলো যেমন পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি জমিনের উপরে, আবার আমাদের উপরে আছে আসমান। সময়কে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন রাত এবং দিনের মধ্যে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিনকে করেছেন আলোকিত, রাতকে করেছেন অন্ধকার। এই যে পার্থক্যগুলো, এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যে নিশ্চয়ই সৃষ্টির মধ্যে আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং দিন এবং রাতের পার্থক্যের মধ্যে আয়াত আল্লাহ তাআলার নিদর্শন আছে। এই যে পার্থক্য করে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য, এই পার্থক্যের একটা প্রমাণ হলো দুনিয়াতে আল্লাহ কাউকে করেছেন ধনী, কাউকে করেছেন গরিব। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধনী গরিবের মধ্যে পার্থক্য করলেন, তো ধনী যারা তারা তো দুনিয়াতে সম্পদ পেল, গরিবরা তো আল্লাহ তাআলার কাছে এই অভিযোগ করতে পারে যে আল্লাহ আপনি তো আমাদেরকে বঞ্চিত করেছেন, আমাদেরকে কেন আপনি গরিব করলেন, আমরা তো সারা দুনিয়াতে সারা জীবন শুধু কষ্টই করে গেলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে পার্থক্যটা সৃষ্টি করেছেন, এটা দুনিয়ার নিজাম, দুনিয়ার শৃঙ্খলা, দুনিয়ার স্বাভাবিক অবস্থান এটাকে ঠিক রাখার জন্য। কারণ যদি ধনী গরিবের পার্থক্য না থাকতো তাহলে রিক্সা চালানোর মতো কাউকে পাওয়া যেত না। কি পাওয়া যেত? যদি ধনী গরিবের যে তারতম্য পার্থক্য এটা যদি না থাকতো তাহলে আমরা বিপদে পড়লে এই যে লেবারের বিভিন্ন কাজ, লেবার সেক্টরে এই কাজগুলো করার মতো লোক পাওয়া যেত না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা ধন সম্পদের মধ্যে দুনিয়াতে কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। যারা কম পেয়েছে তারা যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যে অভিযোগ করবে আপনি আমাদেরকে ঠকাইছেন, সেই অভিযোগ যেন বান্দা না করতে পারে, সেই অভিযোগ যেন বান্দা না করতে পারে। খুব ভালো করে মনে রাখবেন, এক নাম্বার পয়েন্ট হলো গরিবরা যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অভিযোগ করতে না পারে। তাহলে এক নাম্বার পয়েন্ট, দরিদ্র যারা, গরিব যারা, তারা যেন আল্লাহর কাছে কোনো অভিযোগ করতে না পারে। দুই নাম্বার পয়েন্ট হলো যারা ধনী, সম্পদ যারা পেয়েছে তারা যেন তাদের নিজেদের ইচ্ছা মতো খরচ করতে না পারে। আমার মন চাইলো আমি শুধু আমার নিজের জন্য খরচ করব, আমি গরিবকে আমি দিব না, সহজ ভাষায় কৃপণতা যেন তারা করতে না পারে। দরিদ্রের দারিদ্রতা দূর করার জন্য এবং ধনীদের কৃপণতা দূর করার জন্য
প্রথমত আল্লাহ সামঞ্জস্য ঠিক করার জন্য কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কিন্তু এই তারতম্যটা যেন দূর হয়, দরিদ্র যেন সবসময় দরিদ্রতার মধ্যেই না থাকে, সেগুলো কষ্টে না থাকে, এই তার কষ্ট দূর করার জন্য। আর ধনী যেন কৃপণতা না করে, এই কৃপণতা দূর করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটার মধ্যে ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলার এক বিধান দিয়েছেন, যে বিধানের নাম হলো যাকাত। বিধানের নাম কি? যাকাত। এটা এমন এক বিধান, এটা ইসলামের মৌলিক বিধানগুলোর মধ্যে অন্যতম এক বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল বলছেন, ইসলাম এটা পাঁচটা স্তম্ভের উপরে, পাঁচটা খুঁটির উপরে। এই যে আমাদের এখানে মসজিদের যে ছাদটা, এই ছাদটা যে দাঁড়িয়ে আছে, এই ছাদটা অনেকগুলো খুঁটির উপরে আছে। এই যতগুলো খুঁটি আছে, খুঁটিগুলোর মধ্যে শুধু একটা খুঁটি ভেঙে দেন, মাঝখান থেকে এই খুঁটিটা 20 জন মিলে 20টা হাতুড়ি নিয়ে পিটানো শুরু করেন, এই খুঁটিটা ভাঙেন। একটা খুঁটি ভাঙলেই দেখবেন এই ভবন আর স্থির থাকবে না, ভবন তার স্বাভাবিক অবস্থায় থাকবে না, এটা ভেঙে যাবে। ঠিক তেমন ভাবে এই পাঁচটা খুঁটি এমন যে পাঁচটার একটা যদি কারোর মধ্যে না থাকে তো তার ইসলাম নাই। ইসলাম ঠিক রাখার জন্য, মুসলমানিত্ব ঠিক রাখার জন্য, ঈমান ঠিক রাখার জন্য পাঁচটার মধ্যে চারটা লাগবে, তাই তো? কয়টা লাগবে? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। পাঁচটার মধ্যে তার পাঁচটাই ঠিক থাকতে হবে, এবং এই পাঁচটা স্তম্ভের মধ্যে এক নাম্বার হলো কালেমা, অর্থাৎ ঈমান। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান যে দুইটা, সেইটার মধ্যে এক নাম্বার হলো নামাজ এবং দুই নাম্বার হলো যাকাত আদায়। নামাজ আদায় এবং যাকাত আদায় করা, এই দুইটা আমলের গুরুত্ব এত বেশি, এত বেশি এবং এত সমপর্যায়ের যে আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথাও বলেছেন। কোরআনে কারীমের 16টা সূরা, কয়টা সূরা? 16টা সূরার মধ্যে প্রায় 28 জায়গায় 28 বার আল্লাহ তাআলা একই সাথে বর্ণনা করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই যাকাতের কথাও বলছেন। কয়টা সূরার মধ্যে? 16টা সূরার মধ্যে। কয় জায়গায়? 28 জায়গায়। তাহলে বার যেই কথা বলা হয় সেই কথার গুরুত্ব, প্রয়োজনীয়তা কম না বেশি? যাকাতের গুরুত্ব এত বেশি, নামাজের গুরুত্ব যত বেশি। নামাজ এবং যাকাত এই দুইটার গুরুত্বের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই। নামাজকে যেরকম ফরজ করা হয়েছে, যাকাতকেও ঠিক তেমন ভাবেই ফরজ করা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমানের ভিত্তি বানিয়েছেন যাকাত। কোন ব্যক্তি নামাজকে অস্বীকার করলে, নামাজ পড়বো না, নামাজ পড়তে অস্বীকার করলে, নামাজ জিনিসটাকে যদি কেউ অস্বীকার করে, তাইলে যেমন তার ঈমান থাকে না, ঠিক তেমন ভাবে যাকাতকে যদি কেউ অস্বীকার করে, যাকাত দিতে যদি কেউ অস্বীকৃতি জানায়, ঠিক তেমনি ভাবে এই নামাজের মতো তার ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজের ব্যাপারে খুব স্পষ্ট ভাবে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ। নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, তোমরা তোমাদের আখিরাতের জন্য যা পাঠাবে এটাই তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পাবে। কারণ যাকাত আদায় করা এটা হলো ঈমানের আলামত। কোন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু সে যাকাত দেয় না, যাকাত দিতে অস্বীকৃতি করে, যাকাত আদায় করতে অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি নিজেকে যতই ঈমানদার দাবি করুক, সে ঈমানদার নয়। কারণ আমরা সূরাতুত তাওবা যেই দিন আমরা তারাবির মধ্যে পড়লাম, সেই দিন আমরা আপনাদেরকে বলেছি যে সূরাতুত তাওবা যে নাজিল হয়েছে, সূরাতুত তাওবা নাজিল হয়েছে ঈমানদার কারা এটা একেবারে সুস্পষ্টভাবে বর্ণনা করার জন্য। মুনাফিক, মুসলমান নিজেকে পরিচয় দেয় কিন্তু বাস্তবে সে মুসলমান না, মুখে বলে মুসলমান কিন্তু অন্তরের মধ্যে তার মুনাফিকি। মুনাফিক কারা এটা পরিচিত হওয়ার জন্য, এটা জানার জন্য, চেনার জন্য এক নম্বর উপায় হলো যে জিহাদে ফাঁকি দেয়। মুনাফিক চেনার এক নম্বর উপায় কি? কিসে ফাঁকি দেয়? জিহাদে ফাঁকি দেয়।
এখন জিহাদ তো আমাদের বর্তমানে নাই, তাহলে মুনাফিক চিনার উপায় কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুনাফিক চিনার উপায় দিচ্ছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে এখন তো সব মুসলমানদের অধীনে চলে আসছে, মুসলমানরাই এখন শাসক, মুসলমানরা ক্ষমতায়। এখন স্বাভাবিকভাবেই দলে দলে সব মুসলমান হয়ে যাচ্ছে। এটা কিভাবে? একটা উদাহরণ দিই। দেখবেন বাংলাদেশে অথবা পৃথিবীর যে কোনো একটা দেশে একদল ক্ষমতায় আছে। এই যে যেই দল ক্ষমতায়, দেখা যায় দেশে যারাই রাজনীতি করে সবাই ওই দলের লোক, অন্য দলের কোনো লোক খুঁজে পাওয়া যায় না। আমি এটা উদাহরণটা দিচ্ছি যাতে সহজে বোঝা যায়, এই জন্য রাজনৈতিক উদ্দেশ্যে না, বোঝানোর জন্য। দেখবেন কথার কথা, এই দলে সব দেশের দিকে তাকাইলে দেখা যায় সব এই দলের কর্মী, অন্য কোনো দলের কোনো কর্মী এই দেশে নাই। এখন হঠাৎ করে তাদের হাত থেকে ক্ষমতা চলে গেছে, এখন আরেক দল আসছে ক্ষমতায়। এখন এই যে আগে যারা ছিল তাদের এখন আর কোনো কর্মী খুঁজে পাওয়া যায় না, এখন সব এই নতুন দলের কর্মী। কি আমি কি কথাটা ভুল বলছি? এই যে এর মানে কি, দলে দলে তখন দল পরিবর্তন করে, দলে দলে কি করে? দল পরিবর্তন করে। তো মক্কার মধ্যে সব ছিল কাফের আর মুশরিক। নবীজি যখন মক্কা বিজয় করলেন তখন দলে দলে সব ইসলাম গ্রহণ করা শুরু করলো, যে আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন বললেন যে আসলেই কি না মন থেকে ইসলাম গ্রহণ করেছে নাকি করে নাই? এখন মনের ভিতরে যাইয়া একজন মানুষ মুখে বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, এখন আসলে সে মুসলমান কি না এটা পরীক্ষা আপনি কিভাবে করবেন? অন্তরের ভিতরে তার ঈমান প্রবেশ করছে কিনা এটা তো আমি আর আপনি কোন পৃথিবীর কোন মেশিন দিয়া, কোন থার্মোমিটার দিয়ে এটা তো মাপা যাবে না। যাবে যে আসলেই অন্তরের মধ্যে ঈমান আছে না নাই? তাহলে এখন পরীক্ষাটা হবে কিভাবে? পরীক্ষা হবে বাহ্যিক আমলের উপরে, বাহ্যিক আমলের উপরে। তার বাহ্যিক আমল কি? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা এসে বলল আমরা ঈমান এনেছি, তারা যদি তাদের আগের শিরিক থেকে, কুফরি থেকে, বেঈমানি থেকে তওবা করে যদি তারা ঈমানের দাবি করে, তাইলে দেখো তারা দুইটা আমল করে কিনা। এক নাম্বার আকামুস সালাত, তারা নামাজ আদায় করছে কিনা। যদি তারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে দেখবা নামাজের পাশাপাশি আতাউজ যাকাত, যাকাত আদায় করে কিনা। যদি নামাজও আদায় করে এবং যাকাতও আদায় করে, নামাজও আদায় করে, যাকাতও প্রদান করে, এই দুইটা আমল যদি করে, তাওবা করার পরে, ঈমান আনার পরে, নামাজ পড়ে, যাকাতও দেয়, তাইলে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনি ভাই। যারা ঈমানের দাবি করার পরে নামাজ পড়বে আর যাকাত দিবে, তাদেরকে ঈমানদার হিসেবে গ্রহণ করা হবে। ঈমানদারের পরিচয় সে নামাজও পড়বে, যাকাতও দিবে, এটা ঈমানের পরিচয়। কিন্তু নামাজ পড়ে, যাকাত দেয় না, তাইলে মুমিন না মুনাফিক? হ্যাঁ, মুনাফিক। আমার কথা না আল্লাহ তাআলার কথা? এই জন্য প্রত্যেক ঈমানদারকে যাকাত আদায় করতে হবে, প্রত্যেক মুসলমানকে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। বলেন, যাকাত আদায় করা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, এটা মুসলমানের পরিচয়, এটা ঈমানের ভিত্তি, এটা ইসলামের ভিত্তি। কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে, যাকাত আদায় করতে অস্বীকার করে, ঠিক নামাজ অস্বীকার করলে যেমন ঈমান চলে যায়, ঈমান থাকে না, যাকাত অস্বীকার করলে যে আমি যাকাত দিব না, যাকাত দেওয়া লাগে না, কেন দিব, আমার টাকা আমি কেন দিব, এই কথা যদি কেউ বলে যাকাত আদায় করতে অস্বীকার করে, তাহলে তার ঈমান আছে না গেছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলছেন, ঈমানদারের জীবনে আমি আর আপনি মনে করি সম্পদ কামাই করলে মনে হয় শান্তি। আমরা কি মনে করি?
কামাই করলে আর জমাইতে পারলে শান্তি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন না, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যারা চাও দুনিয়াতে শান্তিতে থাকতে, কিসে থাকতে? শান্তি চাই না এমন কে কে আছেন? হাত তুলেন। শান্তি চান না? এজন্য আগে বলছি কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব খেয়াল করে শুনবেন। অনেকেই একজন আরেকজনের ডাকে, আবার একটু গল্প করে, একটু কথা কয়, খালি ডাইনে বাইরে দেখে। গ্রামের মানুষ তো সবাই সবাইরে চিনে, মহব্বত বেশি। তো জুম্মার দিন আইসা একজন আরেকজনকে খুঁজে, আমার চাচাটা খুঁজে, আমার বন্ধু দিকে আইলো না, আমার ভাতিজা দিকে আইলো না। জুমার দিন মসজিদে ঢোকার পরে এই যে যতটুকু সময় আমরা কথা বলি, এই সময়টুকু একটাই প্রায়োরিটি, একটাই কাজ, একটাই মনোযোগ, যে এখানে যা বয়ান হবে, যা আলোচনা হবে, মনোযোগ দিয়া শুনবো। শুধু শুনবো না, ভিতরে ঢুকাবো। মাঝে মাঝে জিজ্ঞাসা করব, কি শুনছেন আজকে? বাইর হইয়া এই যে আপনারা, এই যে বলছি না, পুরান ঢাকার মানুষ গল্প করতে খুব পছন্দ করে। এই যে জুম্মার পরে গিয়েও তো আবার অনেকে চেয়ার টেয়ার নিয়ে বসবেন, এলাকার কোনায় কোনায় মোড়ে মোড়ে বসবেন না, দোষের কিছু নেই। তো বৈশা ওখানে কি কি আলোচনা করবেন বলো তো? আজকে হুজুর যাকাত সম্পর্কে কি বলছে, এই আলোচনাগুলো করবেন, ভালোটা করবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এমন কেউ আছি যে জীবনে শান্তি চাই না? একজনও নাই। যে বুঝে সেও শান্তি চায়, যে বুঝে না সেও শান্তি চায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে মানুষের শান্তি তিন আমলের মধ্যে। বলেন কয় আমল? তিনটা আমল করলে আল্লাহ শান্তি দিবেন। এক নাম্বার, আকিমুস সালাহ, নামাজ আদায় করতে হবে। যার জীবনে নামাজ নাই তার জীবনে কি নাই? শান্তি নাই। কারণ আপনি যত পেরেশান থাকেন, এটা আমরা মাঝে মাঝে দেখবেন যে সব দিকে অশান্তি, ব্যবসায় লস, ঘরের মধ্যে বিবি কথা শুনে না, টাকা পয়সার অভাব, ঋণে জর্জরিত, জেনে যাই সারাদিন মাথার মধ্যে খালি অশান্তি অশান্তি অশান্তি। তো এই কি করছে? কোনো উপায় না দেখে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজে দাঁড়াইছে আর চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। এই চোখের পানি দুনিয়ায় কারো কাছে ফালাইতে পারে না। বিবির কাছে গিয়েও কাঁদতে পারে না, বসের কাছে গিয়েও কাঁদতে পারে না, ব্যবসায়িক পার্টনারের সাথেও কাঁদতে পারে না, পাওনাদারের কাছে যেও কাঁদতে পারে না। কান্দে কার কাছে? আল্লাহর কাছে। ওই সময় 2 রাকাত নামাজ পড়া হাত তুললে চোখের পানি বের হয়, আর তখন মনে হয় যে মাথাটা হালকা, শরীরটা হালকা, মনটা হালকা। এই শান্তি দেন কে? এজন্য 1 নাম্বার কাজ আকিমুস সালাহ। 2 নাম্বার আতুজ যাকাত। দেখেন মানুষের উপরে যে বোঝা, এই বোঝা হলো, একটা হলো দায়িত্বের বোঝা, পরিবারের বোঝা, আর একটা সম্পদের বোঝা। সম্পদ তখন বোঝা মনে হয় যখন সম্পদের যাকাত অনাদায়ে থাকে। সম্পদের যাকাত আদায় করলে আল্লাহ তাআলা এই সম্পদকে তখন আর বোঝা বানান না, এটাকে তখন রহমত বানায়া দেয়। এজন্য 2 নাম্বার কাজ হলো যাকাত আদায় করা। 3 নাম্বার আতিউর রাসূল, আল্লাহর রাসূলের অনুসরণ করা, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। আমাদের জীবনে ক্রিকেট খেলে, এদের আদর্শ আমাদের জীবনে আছে। ফুটবল খেলে, তার অনুসরণ অনুকরণ আমাদের জীবনে আছে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের মতো জামা কাপড়, চুলের কাটিং আমাদের জীবনে আছে। কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ আমাদের জীবনে নাই। চুল কাটতে গিয়া চিন্তা করি না। ইয়াং জেনারেশন যারা আছে, অধিকাংশ তো মসজিদে এখনো আসেই নাই। অনেকে আসবে কখন? যখন কিনা মোটামুটি খুতবা শুরু হবে, ঘর থেকে গেঞ্জি শার্ট বুতাম লাগাইতে লাগাইতে দৌড় দিবে। কোন রকম এসে জামাত ধরবে, সালাম ফিরানোর আগে আবার দৌড় দিবে। কি এই পুরা ইয়াং জেনারেশন সবার আগে মসজিদে আসতে হবে। দাওয়াত পৌঁছে দিবেন আপনারা, আমরাও দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শ আমার জীবনে থাকতে হবে। একটা ফুটবলের আদর্শ যদি, ফুটবলারের আদর্শ, একটা ক্রিকেটারের আদর্শ, নায়ক নায়িকা, গায়ক গায়িকার আদর্শ যদি আমার জীবনে আসে, আমার জীবনের শেষ ফলাফল কি হবে? সে নিজেই তো জাহান্নামে যাবে, তাহলে আমার এটা এনে নিবে কোথায়? এজন্য আমার জীবনে আদর্শ আসতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার চুল নবীজির সুন্নাহ অনুযায়ী কাটতে হবে, আমার গায়ের জামাটা আল্লাহর রাসূলের মতো হতে হবে, আমার চেহারাটা আল্লাহর রাসূলের মতো হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছ খাটো করছেন, দাড়ি লম্বা করছেন। আর আমাদের ছেলেরা এখন দাড়ি কাটে আর মুছটারে রাখে এরকম লম্বা করে। চুল কাটে এমন ভাবে দেখলে বোঝা যায় না ছেলের চুল না মেয়ের চুল। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
এই তিন আমল যার মধ্যে থাকবে, নবীজির আদর্শ, নামাজ এবং যাকাত, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহম আসবে। কারণ যাকাত এটা এমন এক বিধান, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যারা যাকাত আদায় করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও পুরস্কৃত করবে, না আখিরাতের পুরস্কার তো আছে। ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ পড়বে, যাকাত দিবে, আখিরাতে বিশ্বাস করবে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে বিশাল প্রতিদান দিব। বিশাল প্রতিদান কি? এই প্রতিদান দুনিয়া থেকেই শুরু হবে। কোথা থেকে শুরু হবে? এক নাম্বার, আল্লাহ দুনিয়া থেকে শুরু করবেন। যাকাত যারা আদায় করবে তাদের দুনিয়াতে পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন আমি তাদের রিজিককে প্রশস্ত করে দেব। কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের রব, ইন্না রাব্বী, নিশ্চয়ই আমাদের রব, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে চান তার জন্য রিজিককে প্রশস্ত করে দেন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন, তুমি কখনো ভেবো না তুমি আল্লাহর জন্য যেটা খরচ করলা এটা নাই হয়ে গেল, এটা শেষ হয়ে গেল। আমরা মনে মনে ভাবি দান করলাম তো আমি খালি হয়ে গেলাম, দান করলাম শেষ হয়ে গেল, আমি যাকাত দিলাম আমার টাকা নাই হয়ে গেল। কি ভাবি? কি ভাবি না? 1 কোটি টাকার যাকাত 2.5 লক্ষ টাকা, এতগুলা টাকা একসাথে দিয়ে ফেলবে 2.5%। আয় হায়, কারবারটা কি শেষ হয়ে যাবে, নাই হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন না, কখনো এটা ভেবো না। ওয়ামা আনফাকতুম মিন শাই, তুমি যা আমি আল্লাহর জন্য খরচ করবা ফাহুয়া ইউখলিফু, অবশ্যই 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 আমি আল্লাহ বাড়ায়া তো আল্লাহ দিবেন, সেটা তো আছেই, এটা আল্লাহ যাকে চান। কিন্তু আমি আর আপনি আল্লাহর রাস্তায় যা খরচ করব ফাহুয়া ইউখলিফু, আল্লাহ সেটা আমাকে অবশ্যই ফেরত দিয়ে দিবে। আপনি 10 টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছেন, আল্লাহ এই 10 টাকা আপনাকে দিবেনই, এটা আল্লাহর ওয়াদা, ফাহুয়া ইউখলিফু। সুতরাং আল্লাহর রাস্তায় খরচ করলে কখনো কখনো বান্দা খালি হয় না। যাকাত নিয়মিত দেয় আর ফকির হয়ে গেছে এমন কোন লোক আমি আজ পর্যন্ত পাই নাই। দেখেন, আমরা কেউ পৃথিবীতে এমন একজন মানুষও নাই যে বুকে হাত দিয়ে এটা বলতে পারবো যে আমার ইনকামের 100-তে 100 কোনো হারাম নাই, কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই। এটা বলতে পারবো যে আমি জানা সত্ত্বে আমার সর্বোচ্চ চেষ্টা আমি করছি, কোনোদিনও আমি আমার চেষ্টায় ত্রুটি করি নাই, এটা বলতে পারবো। কি বলতে পারবো? আমি চেষ্টায় ত্রুটি করি নাই, আমার জানা সত্ত্বে আমি চেষ্টায় ত্রুটি করি নাই, আমার জানা সত্ত্বে আমি কি করি নাই, কোনোদিনও হারাম ধরি নাই, হারাম ছুঁই নাই, হারামের কাছে যাই নাই। আমি আমার জানা সত্ত্বে আমি পারতে কোনোদিনও আমি ভেজাল করি নাই, এতটুকু বলতে পারবো। কিন্তু এই কথা কেউ বলতে পারবো না যে আমার সম্পদের 100 হালাল, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, কোনো খুঁত নাই, কেউ বলতে পারবো না। কারণ এমন হয়েছে যে আপনি কামাই করছেন, আপনার কাছে মনে হচ্ছে ন্যায্য, কিন্তু আরেকজনের কাছে মনে হচ্ছে আপনি তারে ঠকাইছেন। হইতে পারে না? তাহলে সে তো আল্লাহর কাছে প্রশ্ন করলে হয়তো আপনি আপনার জায়গা থেকে সাফ, কিন্তু প্রশ্ন করার মতো লোক তো আছে। আমি বুঝাইতে পারিনি কথার কথা। ধরেন এই জিনিসটার দাম 10 টাকা, আপনি বাজারে যদি 10 টাকা, আপনার খরচ হচ্ছে ধরেন 60 টাকা, আপনি 10 টাকায় বিক্রি করতেছেন। আপনার ধারণা আমি যেই পরিশ্রম, যেই শ্রম, যেই মেধা, যেই ইনকাম, ইনভেস্ট সব মিলে আমার জন্য 3 টাকা লাভ করা, এটা কি আছে? ন্যায্য আছে। মার্কেটের দর হিসাবেও কি এটা ন্যায্য। কিন্তু একজন আপনার কাছে কিনতে আসছে, সে 10 টাকা দিয়ে আপনি তার কাছে বেচলেন, কেনার পরে তার কাছে মনে হইলো যে আমার কাছে উনি 1 টাকা বেশি রাখছে, মূল্য 9 টাকা হয়, তার কাছে এটা মনে হইলো। তাহলে আপনি বলতেছেন আমি 100-তে 100 সলিড আছি, কিন্তু একজন তো তৈরি হয়ে গেছে যে প্রশ্ন করবে যে আপনি 1 টাকা আমার থেকে বেশি রাখছেন। এই টাকাটা কিন্তু হালালি হয়েছে, 3 টাকা কি হয়েছে? হালালি হয়েছে। আপনি ব্যবসা করেই নিছেন, মিথ্যাও বলেন নাই, কিছু বলেন নাই। আপনি বলছেন 10 টাকা হইলে বেচবো, নাইলে বেচবো না।
বুঝাইতে পারছি? 10 টাকা হইলে বেচবো, নাইলে বেচবো না। আমি একটু ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। কয়দিন আগে আমি মাঝে মাঝে আমরা ওই যে লুঙ্গি কিনি, লুঙ্গি কিনে এই লুঙ্গিগুলো সেলাই ছাড়া থাকে, সেলাই করি না? তা আমি 3টা লুঙ্গি সেলাই করতে নিছি। তো একটা টেইলার্সে গেছি লুঙ্গিগুলো সেলাই করতে। তো জিজ্ঞাসা করলাম সেলাই করে দিতে পারবেন? তো বলতেছে পারবো। তাই বললাম কত করে? কয় 50 টাকা করে লাগবে। একটা লুঙ্গি সেলাইতে সাধারণত কত লাগে? 20 টাকার বেশি লাগে না। এখন উনি আমার কাছে চাইলেন কত? 50 টাকা। এখন উনার হিসাবে কিন্তু উনার 50 টাকা উনার পারিশ্রমিক, ওনার হিসাবে উনার 50 টাকা ওনার কাছে মনে হচ্ছে আমি আমার যতটুকু দরকার আমি আমার চাহিদা মতো চাইছি, ওনার জায়গায় উনি ঠিক আছে। আর আমি বললাম 20 টাকা করে একটা লুঙ্গি সিলাইলে এটাই হলো ন্যায্য মূল্য, আপনি নিলে 10 টাকা বেশি নিতে পারেন, 30 টাকা। পাশের দোকান থেকে আমি 30 টাকা করেই সিলাইছি। তা আমি বের হওয়ার সময় ওনাকে বলতেছি যে ভাই ইনকাম করেন, ব্যবসা করেন, সমস্যা নাই, কিন্তু জুলুম করেন না। আমি তার এই কথাটা বলছিলাম। কি বলছি? কি করেন না? আচ্ছা, উনি কি আমার উপর জুলুম করছে? ওনার কাছে মনে হচ্ছে আমি আমার পারিশ্রমিক এটা সেলাই করলে, আমি এটা সেলাই দিলে আমার পারিশ্রমিক কত। উনি ভাবতেছে ওনারটা ঠিক আছে। আমি যদি 50 টাকা ওনার দাবি মাইনা যদি ওনার কাছ থেকে 50 টাকা সিলাইতাম তাহলে কিন্তু উনি জালেম হইতো না। কিন্তু আমি কিন্তু বের হওয়ার সময় বলে আসছি যে 20 টাকারটা আপনি 50 টাকা চাইলেন, এটা কিন্তু কি হইলেন? জুলুম করতেছেন। আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। এই যে কখনো কখনো আমার কাছে মনে হয় যে আমি ঠিক আছি, কিন্তু আমার বিপরীতে যিনি আছেন তার কাছে মনে হবে যে আমার কাজটা কি হয়েছে? জুলুম হয়েছে। এই যে এইভাবেও তো আমরা অনেকেই প্রশ্নবিদ্ধ হয়ে আছি। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে আমি 100 ঠিক আছে। হ্যাঁ, এটা বলতে পারবো যে আমি 100তে 100 চেষ্টা করি আমার মাল যেন কি হয়? হালাল হয়, আমার উপার্জন যেন হালাল হয়, আমার উপার্জনে যেন কোনো হারাম না থাকে, আমার উপার্জনে যেন কোনো খুঁত না থাকে। আমি আপনি চেষ্টা করতে পারি, কিন্তু মানুষ হিসেবে আমাদের খুঁত থেকেই যায়। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।